السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا محمدا عبده ورسوله، أرسله الله كافة للناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. بسم الله الرحمن الرحيم. قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى. صدق الله المولانا العظيم. وبه قال حدثنا قيس بن أبي حازم رضي الله تعالى عنه قال: سمعت مستوردا أخا بني فهر قال: قال رسول الله صلى الله عليه وسلم: ما الدنيا في الآخرة إلا مثل ما يجعل أحدكم إصبعه في اليم فلينظر بماذا يرجع، أو كما قال عليه الصلاة والسلام. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين। الحمد لله। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর পাক ও সাফ দরবারে লাখো কোটি শুকরিয়া, যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে দীর্ঘ এক সপ্তাহ পর পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায়ের লক্ষ্যে পৃথিবীর সর্বোৎকৃষ্ট স্থান এবং মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর মনোনীত ঘর মসজিদে এসে জুমার নামাজ আদায় করা এবং জুমার নামাজ আদায়ের পূর্বে কোরআন ও হাদিস থেকে কিছু আলোচনা করা এবং শ্রবণ করার তৌফিক এনায়েত করেছেন। এজন্য আমরা সকলে হৃদয়ের অন্তঃস্থল থেকে একবার কালিমাতুশ শুকর পাঠ করি, আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ পাকের পরম মেহেরবানিতে বিগত 2 জুমাতে সমসাময়িক কিছু বিষয় নিয়ে আলোকপাত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন, সেই একই বিষয় নিয়ে আজকের জুমাতেও কিছুটা আলোচনা করব ইনশাআল্লাহ। গত 2 জুমার যে মেসেজ আমাদের ছিল সেটা হলো সৎ কাজে, নেকির কাজে পরস্পরকে সহযোগিতা করা।
গুনাহ এবং অবাধ্যতার কাজে সহযোগিতা না করা। এর আগে আমরা একটা আয়াত পড়েছিলাম যেখানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই জাতিকে, এই উম্মতকে শ্রেষ্ঠ উম্মত বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুনতুম খায়রা উম্মাতিন, তোমরা শ্রেষ্ঠ জাতি। এই শ্রেষ্ঠ জাতি বলার পিছনে আল্লাহ রাব্বুল আলামিন অনেক সুন্দর একটা কারণ উল্লেখ করেছেন। কারণ হলো তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরা শ্রেষ্ঠ জাতি কারণ তোমরা মানুষকে সৎ কাজের আদেশ করো আর অসৎ কাজে মানুষদেরকে বাধা দাও। তো এখন শুধুমাত্র নেকির কাজে সাহায্য করা আর গুনাহের কাজে সাহায্য না করা না, গুনাহের কাজে বাধা দেওয়া। এক হলো সাহায্য করলাম না, ওরা ওদের মতো গুনাহের কাজ করুক। দ্বিতীয় হলো সাহায্য তো করবই না, গুনার কাজও করতে দেব না। এটাই হলো আমাদের এই উম্মতের শ্রেষ্ঠত্বের বড় একটা কারণ, যে আমরা নিজেরাও পাপ করি না, কাউকে পাপ করতে দেও না। নিজেরাও শিরিক করি না, কাউকে শিরিক করতে দেবও না। নিজেরাও ভুল পথে হাঁটবো না, কাউকে ভুল পথে হাঁটতে দেব না। অনেকেই বলে, হুজুর অমুকে নামাজ পড়ে না, তা আপনার সমস্যা কি? অনেক সমস্যা। কারণ আমি এই দুনিয়াতে বেঁচে থাকবো আর একজন মুমিন মুসলমান সে নামাজ না পড়ে জাহান্নামের দিকে যাবে, এর কৈফিয়ত আমাকেও দিতে হবে, কৈফিয়ত দেওয়া লাগবে। একজনের গান শুনে, হুজুর সে একা একা গান শুনে, টিভি দেখে, সিনেমা দেখে, সে বখাটে, আপনার সমস্যা কোথায়? অনেক সমস্যা। কারণ একজন মানুষ যে আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি করে আর আমি একা একা জান্নাত তালাশ করি, এটা আমার দায়িত্ব না। আমার দায়িত্ব হলো আমার আশপাশে যারা আছে তাদেরকে নিয়ে জান্নাত তালাশ করা। এই কথাগুলো আমি বানিয়ে বানিয়ে বলতেছি এমন তো না। সূরা আলে ইমরান আয়াত নাম্বার 103 আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিনকে পাওয়ার রাস্তা, পথ, পদ্ধতি এটা সকলে মিলে একত্রে আঁকড়ে ধরো। সকলে মিলে একত্রে শব্দটা দুইবার হয়ে যায়, সকলে মিলে আবার একত্রে। আর তরজমা এরকম করলাম কেন? কারণ আল্লাহ রাব্বুল আলামিন বাক্য এরকম বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, এটা বহুবচন, সবাই মিলে ধরো। আবার আল্লাহ বলেছেন জামিআন, একসাথে। এখন আমি একা একা নামাজ পড়ে আল্লাহর জান্নাতে চলে যাব, তোরা সব জাহান্নামে যা, তাহলে জান্নাতে যাওয়া যাবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই প্রশ্নও করবেন, তোমার নবী কি তোমাকে দায়িত্ব দেন নাই? রাসূল কি বলেন নাই বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া? তোমার কাছে যদি এই দ্বীন ইসলামের ছোট্ট একটা বাণীও থাকে, যে কথাটা আমি জানি, যেমন আমরা এখানে যারা আছি সবাই তো জানি সত্য বলা এটা আমাদের জন্য অনিবার্য, মিথ্যা বলা হারাম, জানি না সবাই? মনে করেন আর কিছুই জানি না ইসলামে, শুধু এই কথাটুকু জানি। কারণ এই কথাটুকুই পৌঁছে দেওয়া আমার দায়িত্ব। আমি জানি 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ, হয়তো আর কিছুই জানি না, এই কথাটুকুই আরেকজনের কাছে পৌঁছে দেওয়া এটা আমার দায়িত্ব। এখন আমি জানলাম 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করলে আল্লাহকে খুশি করা যায়, জাহান্নাম থেকে দূরে যাওয়া যায়, জান্নাতের কাছে যাওয়া যায়। একা একাই নামাজ পড়লাম, কাউরে বললাম না, তার মানে আমি আমার দায়িত্ব পালন করি নাই। অতএব ধরা খাওয়া। এই জন্য একজন মানুষ, আমরা মুমিন যারা আছি, পরস্পর পরস্পরকে নেকির কাজে সহায়তা করব, সাহায্য করব, আর কেউ যদি অন্যায় করে সেখানে আমরা বাধা দেব, এটা আমাদের দায়িত্ব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বুঝার তৌফিক দান করেন। আমিন। এই দৃষ্টিকোণ থেকে গত জুমাতে বিশেষ করে আমাদের এই সমাজের মধ্যে আমরা যেই বিষয়টাকে খুব তুচ্ছ তাচ্ছিল্যের সাথে নেই, স্বাভাবিকভাবে নেই,
খুব বেশি গুরুত্ব দেই না, সেটা হলো হিন্দুদের যেই ধর্মীয় আচার অনুষ্ঠান আছে সেখানে আমরা অবাধেই বিচরণ করি। কোনোভাবে দাওয়াত দিলেই দৌড়ায় চলে যায়। অনেক সময় এমন আছে দাওয়াত দেওয়া লাগে না, কেউ রং তামাশা দেখতে যায়, কেউ উপভোগ করতে যায়, আরো বিভিন্ন ভাবে আমরা এই হিন্দুদের অনুষ্ঠানগুলোতে অংশগ্রহণ করতে যাই, যার বিস্তারিত বিবরণ গত জুমাতে আলোচনা করেছি। একটা জায়গাতে আমি যে রবকে এক মানি, আমি মনে প্রাণে বিশ্বাস করে আমার রবের সাথে অংশীদার কেউ নাই, আর যেই জায়গাতে আমার রবের সাথে এই তুচ্ছ একদম অহেতুক একটা বিষয়, যেটা এই মাটি দিয়া মূর্তির মতো বানায় রাখছে, যার ন্যূনতম কোনো ক্ষমতা নাই, এই মূর্তিটারে, যেই মূর্তিরে ওরাই পূজা করে শেষ মুহূর্তে লাথি দিয়ে পানিতে চুবাই দেয়, এই মূর্তিটারে আমার সেই মহান রবের সাথে যেখানে অংশীদার নির্ধারণ করে, আমার রবের পাশাপাশি যে মূর্তির ইবাদত যেখানে চলে, আমি সেইখানে আগ্রহ নিয়ে সেই অনুষ্ঠান দেখতে যাই, আমার একটুও খারাপ লাগে না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন তো নির্দেশনায় দিলেন, সৎ কাজে সাহায্য করবা, অসৎ কাজে সাহায্য করবা না। সাহায্য তো করি না, খালি গিয়ে অংশগ্রহণও করি। আল্লাহ মাফ করুন, আল্লাহ মাফ করুন। এখন আরেকটা বড় একটা বিষয় আমাদের মধ্যে, যেটা হলো আমাদের মধ্যে আমরা জন্মসূত্রে মুসলমানের ঘরে যখন জন্ম নেই, আমি কালিমা বলতে পারি বা না পারি, আল্লাহর একাত্মবাদের সাক্ষ্য দেই আর না দেই, কোরআনের কোন একটা অক্ষরের সাথে আমার পরিচয় থাক বা না থাক, রব্বুল আলামিনের কোন বিধান আমি মানি আর না মানি, যেহেতু মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, আমি নাম দাবি করে আমি মুসলমান। কি দাবি করি? মুসলমান। এবং এই পরিচয় দিতে আমরা স্বাচ্ছন্দ্য বোধ করি, এই পরিচয় দিতে ভালোও লাগে। বাস্তবিক পক্ষে এটা ভালো লাগার একটা পরিচয়, কিন্তু এই পরিচয় দিতে হলে এই পরিচয়ের উপযুক্ত নিজেকে গড়ে তুলতে হবে। আমি, আমার বাবা মুসলমান ছিল, সেই ঘরে জন্ম নিয়েছি, বাস জন্মসূত্রে মুসলমান হওয়া যায় না। মুসলমান হওয়ার জন্য নিজের মধ্যে কিছু কার্যক্রম, কিছু শর্ত শারায়েত, কিছু বিধিবিধান, সেগুলো নিজের মধ্যে আনতে হয়, তারপরে না মুসলমান। তো আমাদের এই মুসলমানদের মধ্যে সবচেয়ে বড় ক্ষতিকর, সবচেয়ে বড় বিস্ফোরা, আমাদের মুসলমানদের মধ্যে একটা জাতি আছে, এই জাতির নাম হলো মুনাফিক। জাতির নাম কি? মুনাফিক। আমরা কাফির শুনেছি, মুশরিক শুনেছি, নাস্তিক শুনেছি, মুরতাদ শুনেছি, তারা আমাদের ইসলাম ধর্মের জন্য এতটা ক্ষতিকারক না, কারণ তাদের পরিচয় স্পষ্ট। তাদের পরিচয় কি? স্পষ্ট। একজন হিন্দু, সে আমার ধর্মের ভিতরে এসে ক্ষতি করার কোনো সুযোগ পাবে না। একজন বৌদ্ধ খ্রিস্টান আমার ভিতরে এসে ক্ষতি করার সুযোগ, কথা বলেন না, পাবে না। একজন হিন্দু যদি এখন এই মসজিদে ঢুকতে যায়, সে ঢুকতে চাইতেছে, এখানে আমরা যারা উপস্থিত আছি, এমন কে আছে বাধা দিব না? সবাই বাধা দিব না? ভাই তুমি হিন্দু, তুমি ঢুকো না, যদি ঢুকতে চাও পবিত্র হয়ে ঢুকতে হবে, বলবো না আমরা? তার আমরা বাধা দেব। একজন নাস্তিক, স্পষ্ট নাস্তিক, তাকেও আমরা ঢুকতে দেব না। এখানে আইসা সে বিপদ লাগাইবো, ফিতনা লাগাইবো, এই সুযোগ আমরা তারে দিব না। একজন বৌদ্ধ খ্রিস্টান, তারও আমরা সুযোগ দেব না। কিন্তু একজন মুনাফিক, সে শুধুমাত্র মসজিদে ঢুকবে তাই না, প্রথম কাতারেও দাঁড়াইতে পারে। শুধু তাই না, মাঝে মাঝে ইমামতের মুসল্লাতে দাঁড়ানোর সুযোগও পেতে পারে। কারণ হলো সেও আমাদের মাঝে মুসলমান পরিচয় নিয়ে ঘোরাফেরা করে, কিন্তু মনের ভিতরে এই ইসলামের প্রতি বিদ্বেষ লালন করে। আমি জানি না সে স্মরণে স্বপনে শুধু এই পরিকল্পনা আটে কিভাবে মুসলমানদের ক্ষতি করা যায়, ইসলামের ক্ষতি কিভাবে করা যায়।
এখন আমি তো তার চেহারার মধ্যে বুঝি না, কারণ চেহারার মধ্যে ইসলামের ছাপ তো আছে, কিন্তু কলব তো আমি দেখতে পারি না। এরা হলো আমাদের মুসলমানদের জন্য, ইসলামের জন্য সবচেয়ে বড় বিস্ফোরা। না চিহ্নিত করা যায়, না মানুষের সামনে নিয়ে প্রকাশ করা যায়। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে এই মুনাফিকদের স্বভাব নিয়ে আলোচনা করেছেন। সূরা বাকারা আয়াত নাম্বার 14, 15 এবং 16। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইদা লাকুল্লাযীনা আমানু, মুনাফিকদের স্বভাব হলো যখন তাদের কোনো মুমিনের সাথে সাক্ষাৎ হয়, ঈমানদারের সাথে যখন তার সাক্ষাৎ হয়, ক্বালু আমান্না, তখন সে বলে আমি তো মুমিন, আমি ঈমান এনেছি। আমিও মনে করি বাস মুমিন ঈমান আনছে, সে আমার বন্ধু। এক মুমিন আরেক মুমিনের কি বন্ধু। তো মুমিনের সাথে দেখা হলো, তখন কি বলে, আমি তো ঈমান আনছি, আমি তো আপনাকে লাগে। কথা বলছেন না? যখন স্লোগান হবে যাত্রা হতে দেওয়া যাবে না, আয়েশা কি বলবে আমি তো আপনার লগে। কথা বল না? যখন আমরা বলবো মাহফিল করবো, কি হুজুর আমি তো আপনাকে লগে। যখন বলবো এখান থেকে আমরা মদ জুয়া সব দূর করে দেবো, একটা বলবো হুজুর আমি তো আপনাকে লগে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইদা লাকুল্লাযীনা আমানু, যখন ঈমানদারদের সাথে তাদের সাক্ষাৎ হয়, ক্বালু আমান্না, তারা এই মুখ দিয়ে বলে আমরাও তো ঈমান আনছি, আমরাও তো আপনাদের লগেই আছি, আমরাও তো যাত্রা চাই না, আমরাও তো গান বাজনা চাই না, আমরাও তো মদ জুয়া চাই না, আমরাও তো পতিতাবৃত্তি চাই না, আমরাও তো কনসার্ট চাই না, আমরাও তো নাচ গান চাই না। ভালো কথা না? কথা কান না, সুন্দর কথা না? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন মুনাফিকদের স্বভাব হলো ওয়াইদা খালাউ ইলা শায়াতিনহিম, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যখন তাদের সাক্ষাৎ তাদের শয়তানদের সাথে হয়। কাদের সাথে? আল্লাহ বলেন না তাদের বন্ধুদের সাথে, ওগুলো শয়তান। যেগুলো আল্লাহ রাব্বুল আলামিনের অবাধ্যতার কাজ করতে চায় ওগুলোকে আল্লাহ বলেছেন শয়তান। যেগুলো আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কাউকে শিরিক করতে চায় আল্লাহ তাদেরকে বলেছেন শয়তান। যেগুলো আল্লাহ রাব্বুল আলামিনের বিধানের বিরোধিতা করে, যারা আল্লাহর কোরআন এবং হাদিসকে অস্বীকার করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বললেন তারা হলো শয়তান। এই মুনাফিকগুলো যেগুলো ঈমানদারদের সাথে সাক্ষাৎ হলে বলে হুজুর আপনাগুলোকেই তো আছি, কিন্তু যখন এই শয়তানগুলোর সাথে আবার সাক্ষাৎ হয়, কথা বুঝেন না, গোপনে যখন তাদের সাথে আবার তারা মিলিত হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ক্বালু, সেখানে গিয়ে বলে ইন্না মাআকুম, আমরা তো আপনাগুলোকে। অথচ এই রাস্তায় প্রকাশ্যে ইমাম সাহেব বলে গেছিল হুজুর আমি তো আপনাগুলোকে, মুমিনদেরকে বলে গেছিল আমরা তো আপনাগুলোকে, কিন্তু যখন ওই যে গোপন মিটিং এর মধ্যে আবার একসাথ হয়েছে সেইখানে গিয়ে বলে কই কিসের হুজুর গুলোকে, আমি তো আপনাগুলোকে। কথা বুঝেন না? আরে যাত্রা হবে না মানে যা টাকা লাগবে আমার পকেট থেকে। কথা কি বুঝতে পারতেছি? আল্লাহু আকবার। শুধু তাই না, এখন যখন তারা বলে তাহলে দিনের বেলায় দেখি হুজুরের লোকে ঘুরো, ওইখানে গিয়ে দেখি এলান করে আসলাম আমি তো আপনাকে লগেই, এটার কাহিনী কি? তখন তারা বলে ইন্নামা নাহনু মুস্তাহজিউন, আমরা তো হ্যাগুলোকে একটু হাসি ঠাট্টা করি। কথা বুঝেন নাই? হ্যাগুলোকে কয়েকটা একটু মজা মারি, আসলে আমরা আপনাগুলোকেই। কথা কি বুঝেন না? এখন বলেন তো, এই যে আল্লাহ রাব্বুল আলামিন যে বিবরণ মুনাফিকদের দিলেন, এরা শুধু রাসূলের জামানায় ছিল, আমাদের জামানায় নাই? আমাদের জামানায় থাকলেও আমাদের দেওয়া হঠাতে নাই, আছে না? আল্লাহ মাফ করুন। এটা হলো মুনাফিকদের পরিচয়। আল্লাহ রাব্বুল আলামিন তাদের পরিচয় তুলে ধরলেন। এরা যখন মুমিনদের সাথে সাক্ষাৎ করে তখন বলে আমরা আপনাগুলোকে, আবার যখন শয়তানদের সাথে মোলাকাত হয়, সঙ্গোপনে গোপনে যখন তাদের সাথে বৈঠক হয়, তাদেরকে দুইটা কথা বলে, এক কথা না,
একটা কথা হলো আমরা তো আপনাকে লাগে, 2 নম্বর কথা তাহলে হ্যাগুলোকে বিশেষ করে লেগে ঠাট্টা করি, কি করে? তাহলে ওই দলে মিশে আমাদের কাছে এসে যখন বলে হুজুর আপনাকে লাগে, এটা ঠাট্টা করে আমাদের সাথে, কথা কি বুঝেন না? আমাদের সাথে ঠাট্টা করে, আমাদের সাথে বলে আপনাকে লাগে মিছিল সবার সামনে, আবার যখন গানের অনুষ্ঠান হয় সেখানে প্রোটেক্ট সেই করে গিয়ে। এরপরেও কি আপনাদের কারো বুঝতে বাকি আছে মুনাফিক কারে কয়? কথা বলেন না। পরিচয় তো আমি দিই নাই, পরিচয় কে দিয়েছেন? আল্লাহ। কারণ আমি তো কারো কলবের ভিতরে ঢুকতে পারি না, কিন্তু আমার রব প্রত্যেকের কলবের ভিতরে ঢোকার ক্ষমতা রাখেন। সেই রব বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জবাব দিচ্ছেন, আল্লাহু ইস্তাহজিউ বিহিম। ওরা তো মনে করে মুমিনদের সাথে আমরা উপহাস করি, আমরা ঠাট্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঠাট্টা তো আমি তোর সাথে করতেছি। তুই তো দুনিয়ার মধ্যে মানুষের কাছে মুমিন পরিচয় দিতে চাস, কিন্তু আমি রব তো জানি তুই মুমিন না, তুই মুনাফিক। আর জাহান্নামের সবচেয়ে জঘন্য আর নিম্ন স্তরে তোর জন্য আমি জায়গা রেখে দিছি। ঠাট্টা তো তোর সাথে হচ্ছে। ও তো মনে করতেছে যে আমি ঠাট্টা করতেছি, আর ঠাট্টা তো তোর লাগে। তুই তো বুঝতেছিস না তোর কাহিনী কি। কথা বুঝেন না? মুনাফিকদের স্থান কোথায়? জাহান্নামের সবচেয়ে জঘন্য জায়গায়। কাফেররাও যেখানে যাবে না, মুশরিকদের অবস্থানও যেখানে না, ওই জায়গায় হলো মুনাফিকদের অবস্থান, জাহান্নামের সবচেয়ে নিকৃষ্ট জায়গায়। আল্লাহ রাব্বুল আলামিন শব্দই বলেছেন ফিদ্দারকিল আসফাল, একবারে নিম্ন স্তরের জাহান্নাম। যেই জাহান্নামে আল্লাহ হয়তো একটা কাফেরকেও দিবেন না, যেই জাহান্নামে আল্লাহ রাব্বুল আলামিন হয়তো একটা মুশরিককেও দিবেন না, একটা নাস্তিককেও দিবেন না, এই মুনাফিক বেটার ওইখানে দিয়ে রাখবেন। কারণ আমি বললাম কেন, কারণ একজন কাফের তার মাধ্যমে ইসলামের এত ক্ষতি হবে না, একজন মুনাফিক তার মাধ্যমে ইসলামের যে পরিমাণ ক্ষতি হবে, একজন প্রকাশ্য নাস্তিকের মাধ্যমে এই পরিমাণ ক্ষতি হবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন চিহ্নিত করে দিলেন, মুনাফিক তাদের স্বভাব হলো এইটা, মুমিনদের সাথে সাক্ষাৎ হলে আপনাকে লাগে, আর ওই শয়তানদের সাথে সাক্ষাৎ হলে আবার কই না হুজুর শয়তান কই কে? আল্লাহ কইছে। কথা বুঝেন না? আমি বলি না, আমি তো আয়াত বলে দিয়েছি, সূরা বাকারা আয়াত নাম্বার 14। আল্লাহ বলেছেন ওই শয়তানদের সাথে যখন আবার গোপনে সাক্ষাৎ হয়, গোপন বৈঠক হয়, মিটিং হয়, তখন বলে আমি তো আপনাকে লাগে। আবার প্রশ্ন যখন আসে তাহলে হুজুরের লগে গিয়ে কইলা যে তোমাকে লগে হেগুলোকে ঠাট্টা করছি। কি করেছে? আল্লাহ বলেন আল্লাহু ইস্তাহজিউ বিহিম, আল্লাহ ওদের সাথে ঠাট্টা করে। কে ঠাট্টা করতেছে? আল্লাহ। দুনিয়াতে পরিচয় দিচ্ছে মুসলমানের, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন প্রস্তুত করে রেখেছেন জাহান্নামের সবচেয়ে নিকৃষ্ট জায়গা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ায়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এই ধারণার উপর নিমজ্জিত রাখেন, তারা মনে করে বাস এইভাবেই পার পেয়ে যাবে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য কি প্রস্তুত করে রেখেছেন খবর নাই। আল্লাহ রাব্বুল আলামিন সহজ কথা বুঝিয়ে দিচ্ছেন, সূরা বাকারা আয়াত নাম্বার 16। আল্লাহ রাব্বুল আলামিন বলেন উলাইকাল্লাযীনা ইশতারাবুদ দালালাতা বিল হুদা। তারা ওই সমস্ত লোক যারা হেদায়েতকে বিক্রি করে পথভ্রষ্টতাকে ক্রয় করেছে। বুঝেন না? আমাদের সমাজের মানুষ বুঝে, দুধ বেচে মদ কিনছে। কথা বলেন না? বিক্রি করছে দুধ, যে দুধটা হলো খালিস। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে দুধের সাথে খালিসান শব্দ ব্যবহার করেছেন। আল্লাহ বলছেন খাঁটি। খাঁটি কোত্থেকে বের হয়? একটা প্রাণীর ভিতরের যে রক্ত আর গোবর আছে সেটার মাঝখান দিয়ে আল্লাহ একটা ব্যবস্থা করছেন। এক পাশে রক্ত নাপাক, আরেক পাশে গোবর নাপাক, সেইটার মাঝখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন পিওর দুধ বের করে দেন, খালিস। আল্লাহ বলেছেন খাঁটি। এই দুধটার বীজটা কিনে কি? মদ। কথা বুঝেন না? তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুনাফিক যারা এই পাশে এসে বলে আপনার বলে, ওই পাশে গিয়ে বলে আমরা তো তাদের সাথে উপহাস করি, আসলে আপনাদের সাথে আছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা নিজেদের হেদায়েতকে বিক্রি করে পথভ্রষ্টতাকে ক্রয় করেছে। কি বিক্রি করছে?
হেদায়েত বেচে দিছে, কিনছে কি? গুমরাহি কিনেছে, পথভ্রষ্টতাকে কিনেছে, বিপদকে কিনেছে। ওই যে সূরা ফাতিহা যখন আমরা পড়ি প্রত্যেক নামাজের প্রত্যেক রাকাতে, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, কথা বুঝেন না? আল্লাহ ওই দলিনদের দলে আমারে দিও না। আর এই মুনাফিকরা হেদায়েতরে বেচা ওই দলিনদের ক্রয় করছে। দলালত মানে কি? পথভ্রষ্টতা। ওই দলিন মানে পথভ্রষ্টদের রাস্তা। আল্লাহ ওই রাস্তায় আমারে নিও না। নামাজের মধ্যে আমরা দোয়া করি বারবার, কেন? কারণ ওই পথে গেলে যদিও আমি মনে করবো যে আমি মুশরিক হই নাই, যদি আমি মনে করব আমি কাফের হয়ে নাই, কিন্তু আমি যে ওই দিক দিয়ে চলে গেছি জাহান্নামের সবচেয়ে নিচের স্তরে, আমি তো বুঝতে পারবো না। এই জন্য বারবার আল্লাহর কাছে বলি, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, দলিনদের রাস্তা আমার নিও না। কিন্তু যখন আমি মুনাফিক এপাশে আর ওপাশে, তখন আল্লাহ বলতেছেন হেদায়েতরে বেচা ওই গুমরাহিটারই কিনছে। কথা বুঝেন না? মুহতাদিন না হয়ে দলিন হয়ে গেছে। হেদায়েতরে বেচা কি কিনছে? কথা বল না, গুমরাহিকে কিনেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামা রাবিহাত তিজারাতুহুম, তারা ব্যবসায় লাভবান হয় নাই। তারা ব্যবসায় লাভবান হয় নাই। কথা কি বুঝতে পারছেন? আমরা অতীত জামানায় দেখেছি অনেক মানুষ একটু বোকা শোকা ছিল, বোকা শোকা থাকার কারণে দামি জিনিস বেচা কম দামে জিনিস নিত। কথা বুঝেন না? স্বর্ণের একটা টুকরা বলেছে, এটা দেখি ওটা তো খাওয়ান যায় না, এটা বেচা কলা কিনছে। কথা বুঝেন নাই? স্বর্ণ দিয়া কি কিনছে? কলা কিনছে। কলা খাওয়া যাবে, এটা তো খাওয়ান যায় না। কথা বুঝেন না? আমাদের বর্তমান জামানায় এমন ব্যাকল নাই। কথা বুঝেন না? এই অন্তত এই দুনিয়ার ক্ষেত্রে নাই, পরকালের ক্ষেত্রে আছে। এই স্বর্ণ দিয়ে কলা কিনছে, কেন লেগে? স্বর্ণ তো খাওয়ান যায় না, কলা খাওয়ান যায়, কলা কিনছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামা রাবিহাত তিজারাতুহুম, তাদের এই ব্যবসা, এই যে হিদায়াত তারা বিক্রি করে দিয়া গুমরাহিটারে কিনছে, এতে তারা লাভবান হয় নাই, ক্ষতিগ্রস্ত হয়েছে। ওমা কানু মুহতাদিন, আর তারা কখনোই হেদায়েত প্রাপ্ত হবে না। এখন একটু খেয়াল করি, একটা বিষয় হলো, আমি রাস্তা দিয়ে হাঁটতেছি, রাস্তায় হঠাৎ রাস্তার মাঝখানে একটা গর্ত আছে, আমি জানি না। রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে পা পিছলে সেই গর্তে যদি পড়ে যায়, কথা বুঝেন না? এটা স্বাভাবিক একটা বিষয় হতে পারে। আমি জানি না এখানে গর্ত আছে, পড়ে গেলাম, হুজুর খাইলাম। কিন্তু আমি আগে থেকেই জানি এই রাস্তার মাঝখানে একটা গর্ত আছে, এরপরেও আমি সেই গর্তের মধ্যে লাফ দিয়ে পড়ে গেলাম। এটা কি স্বাভাবিক? এই কাজটা অনেকেই করে না, যে জানে গর্ত আছে, গর্তের মধ্যে লাফ দিয়ে পড়ে না। কিন্তু অনেকে না যায় না, হুসুর খেয়ে কি যায়, পড়ে যায়। অনেকে হয়তো বুঝে না কোন কাজ করলে আমি মুনাফিক হয়ে যাব, না বুঝে মুনাফিক হয়ে যায়। ইচ্ছা করে হয়, এটার সংখ্যা অনেক কম। কথা বুঝেন না? ইচ্ছে করে মুনাফিক হয় তাদের সংখ্যা কম, কিন্তু কিছু মানুষ আছে না বুঝেই মুনাফিক হয়ে গেছে। আমরা দোয়া করব আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যেন বোঝার তৌফিক দান করেন। এখন আমি আপনাদের সামনে এমন একটা কথা বলবো, যে কথা এই পূর্ববর্তী সমস্ত কথাগুলোকে মাথায় রাখা এটার সাথে একটু যোগ করবেন, তাহলে দেখবেন অনেক পরিষ্কার, খুব সহজে বুঝবেন। 2018 সাল থেকে আমাদের অনেকের মনের প্রশ্ন হলো, হুজুর এই যে দাওয়াত ও তাবলীগ, টঙ্গীর ময়দানের ইজতিমা, এগুলো করে লাভ কি যদি নিজেরাই মারামারি করেন? প্রশ্ন আসে না? নিজেরাই মারামারি করেন, তাহলে এই ইজতিমা করে, এই তাবলীগ করে লাভ কি? কিসের ইসলামের দাওয়াত দেন? কথা কি ক্লিয়ার? এটা তো প্রশ্ন আমাদের। আর উত্তর হলো যে নিজেরা মারামারি করে না, নিজেরা মারামারি করে না। একদল হলো মুসলমান আর একদল হলো মুনাফিক। এক হলো কোত্থেকে? কারণ আমার সমস্যা হলো মুসলমান আর মুনাফিক আমি চিনতে পারি না। একদল হলো হেদায়েত প্রাপ্ত, আরেক দল হলো দলিনে অন্তর্ভুক্ত, গুমরাহ। সেই 2018 সাল থেকে উলামায়ে কেরাম বলতেছেন গুমরাহ, আমরা বুঝি না। গুমরাহ মানে আল্লাহ রাব্বুল আলামিন যাদের ব্যাপারে বলেছেন হেদায়েত বিক্রি করে তারা গুমরাহি কিনেছে। এতদিন পর্যন্ত যারা বুঝেন নাই, এখনো যদি বুঝার বাকি থাকে তাহলে তো মুশকিল।
আমরা আমাদের সমাজে দেখেছি যারা দাওয়াত ও তাবলীগের কাজ করে তাদের মুখের ভাষা অনেক নরম, দিলে মানুষের প্রতি দরদ, তারা মানুষকে খাওয়াইতে জানে, তারা মানুষকে কি করতে জানে? খাওয়াইতে জানে। এরা মানুষদেরকে বিনা পরিশ্রমে, কোনো পারিশ্রমিক নাই, গিয়া গিয়া মানুষদেরকে নামাজের দিকে ডাকতে জানে। তারা একজন মানুষ তাদেরকে গালি দিলেও উল্টো গালি দিতে যায় না। আমরা তো দেখেছি ইসলামের মধ্যে সবচেয়ে বিনয়ী যে দলটা আমাদের এই মাঝখান দিয়ে বসবাস করতো তারা হলো এই দাওয়াত তাবলীগের লোক। এরা উচ্চবাচ্য করতো না, চুপচাপ ঠান্ডা। কথা বুঝেন নাই? আর এর মধ্যে একটা দল বের হয়েছে, তারা চাকু নিয়ে মানুষের পেটের মধ্যে ঢুকায় দেয়। কথা বুঝেন না? দাওয়াত তাবলীগ যারা করে তারা তো সুন্দর মিষ্টি কথা আরেকজনের কানের ভিতরে ঢুকায়, তারা তো ছুরি নিয়ে কারো পেটের ভিতরে ঢুকায় না। এখন ছুরি নিয়ে যারা পেটের ভিতরে ঢুকাইতেছে তারা এই তাবলীগের লোক না। এখনো যদি না বুঝি আর কবে বুঝবো? তাবলীগের লোক কোরআন এবং হাদিসের কথাগুলো প্রচার করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কোন একজন মানুষ যদি অন্যায়ভাবে একজন মানুষকে হত্যা করে, কয়জন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কেমন যেন সে সারা পৃথিবীর সকল মানুষকে হত্যা করছে। আর কোন মানুষ যদি একজন মানুষকে হত্যা হওয়া থেকে উদ্ধার করে বাঁচায় দেয়, সে কেমন যেন সারা পৃথিবীর সমস্ত মানুষকে বাঁচায় দিল। এটা তো আল্লাহর কথা। এই কথা যারা প্রচার করে ওই মানুষেরা একজন মানুষকে হত্যা করতে পারে না। কথা ক্লিয়ার না? অতএব যে মানুষ পরিকল্পিতভাবে, যেই সংঘ, যেই দল পরিকল্পিতভাবে একজন মানুষকে হত্যা করতে পারে, ও কখনো মুসলমান হতেই পারে না। আমার কথা মনে বুঝেন না আপনারা? যে মানুষ পরিকল্পিতভাবে একজন মুমিনকে হত্যা করতে পারে সে কোনোভাবেই মুসলমান হইতে পারে না। এখনো যদি না বুঝেন যে এরা পথভ্রষ্ট, এখনো যদি এই কথা না বুঝেন যে না মুসলমান আর মুসলমানের মারামারি না, তাবলীগী আর তাবলীগের মারামারি না, নিজেদের মারামারি না, হক আর বাতিলের মারামারি, এখনো যদি না বুঝেন তাহলে তার বোঝার কোনো সুরত নেই। আপনারা জানেন এই গত 18 তারিখ, আমার মনে হয় সবাই জানেন, এই টঙ্গীর ময়দানে, একটু খেয়াল করি, টঙ্গীর ময়দানে আমাদের কিছু সাথী ভাইরা সেখানে কাজ করতেছে, ঘুমায় আছে, রাত 3টা বাজে। কয়টা বাজে? 3টার সময় সারাদিন যারা কাজ করছে ক্লান্ত, তারা ঘুমিয়ে আছে। এই 3টার সময় কিছু মানুষ তারা জড়ো হবে, তাদের জন্য একটা মাঠ দেওয়া হয়েছে, দিয়াবাড়ি মাঠ। ওই মাঠে তারা জড়ো হবে, তারা ওইখানে 5 দিনের জোর করবে, ওইখানে 5 দিন থাকবে, তারা দিয়াবাড়ি মাঠে থাকবে। এটা তাদের জন্য ফায়সালা যে ওই মাঠে তারা জোর করবে। এখন তারা আয়সা এই টঙ্গীর ময়দানের মধ্যে ঢুকছে, রাত 3টা বাজে। কয়টা বাজে? 3টা। আচ্ছা মনে করেন রাত 3টার সময় আমার এই মসজিদে যদি কেউ আসে, আমি ঘুমিয়ে আছি, এখন এই গেটের মধ্যে যদি লাড়া দেয়, এখন আমি মনে করেন গেট খুলে দিলাম, আমি তো অপ্রস্তুত, ঘুম থেকে উঠছি, আমি যদি তারে পছন্দ না করি বড় জোর একটা ধাক্কাই দিব, এখানে সুস্কার, সেও হয়তো যদি ঢোকার চেষ্টা করে আমরা আরেক ধাক্কা দিয়ে ঢুকে পড়বো, নাকি বলেন? তাই না? তাহলে এই পক্ষ থেকে একজন ধাক্কা মারলো, ওই পক্ষ থেকে একজন ছুরি নিয়ে পেটের মধ্যে ঢুকাই দিল। এখন বলেন তো ছুরি আসলো কোত্থেকে? কথা বুঝেন না? এমন তো না যে ওই সময় তার মনে হয়েছে যে ছুরি একটা মারি, এইভাবে হাত উঁচা করছে, আল্লাহ আসমান দিকে বলাই দিচ্ছে, এরকম তো না। তার মানে এই ছুরিটা সে আগে থেকেই নিয়ে আসছে, তার পরিকল্পনাই ছিল আজকে একটা মানুষকে আমি মার্ডার করব। একজন মানুষকে আঘাত করার তো অনেক মাধ্যম আছে, লাঠি দিয়ে, বাড়ি দিয়েও তো আঘাত করা যায়, কিন্তু ছুরি দিয়ে কেউ আঘাত করে না, ছুরি দিয়ে মানুষকে হত্যা করে। কি করে? তো যে মানুষটা আগে থেকেই পরিকল্পনায় নিয়ে গেছে একটা মানুষকে খুন করবে, ওই মানুষটা আপনি কিভাবে ভালো মানুষ মনে করেন? ওই মানুষটাকে আপনি কিভাবে তাবলীগী মানুষ মনে করেন? আমার কথা হলো ওই মানুষকে আপনি কিভাবে মুসলমান মনে করেন? কারণ রাসূল তো মুসলমানের পরিচয় দিয়েছেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদি। আমার রাসূল বলেছেন প্রকৃত মুসলমান তো সেই যার এই মুখের কথা আর যার এই হাতের আঘাত থেকে আরেক মুসলমান কি থাকে? নিরাপদ থাকে। তোর হাত থেকে আরেক মুসলমান নিরাপদ না, সে কেমন মুসলমান হলো?
এই জন্য এই বিষয়টা আমাদের স্পষ্ট হওয়া দরকার যে আমাদের এই সমাজের মধ্যে শুধু তাবলিগ বুঝাইলাম, অনেকে আবার তাবলিগ বুঝতে চায় না। বুঝতে হবে, তাবলিগের জায়গায় আমি করি আর না করি, তাবলিগ বোঝা লাগবে। কথা বুঝেন না? আমি ওই তাবলিগ জামাতের সাথে না চলি, কোনো সমস্যা নাই, হারাম না, নাজায়েজ না, আমি জাহান্নামী হবো এরকম না, কিন্তু ওই তাবলিগের লোকেরা করে কেটে তো আমার জানতে হবে। আর এই যে আমার মনে যে প্রশ্ন, হুজুরা মারামারি করে, এটা সমাধান আমার জানা লাগবে না? কথা বলে না? বিধর্মী যারা আছে, নাস্তিক মোরতাদ যারা আছে, পশ্চিমা সেই কালো মিডিয়া যেগুলো আছে, তারা এগুলো বললে আমরা সহজে নিতে পারি। আমাদের মুসলমানদের মধ্যে এই সংশয় থাকা যাবে না যে আমরা মারামারি করি কেন। আমরা মারামারি করি না, হক আর বাতিলের মারামারি হয়, হেদায়েত আর পথভ্রষ্টতার মারামারি হয়। এবং কি আরেকটু ভালো করে খেয়াল করবেন, আমাদের দৈনিক জাতীয় পত্রিকাগুলোতে নয়া দিগন্তে একটা প্রতিবেদন আসছে, সেই 2014 সাল থেকে আমাদের বাংলাদেশের গোয়েন্দা বিভাগ তারা এটাকে তদন্ত করে দেখেছে যে এই যে একটা বাহিনী, যেই বাহিনীকে আমরা এখানে নাম দেই এতাতি, কি নাম দেই? এতাতি বলি, সাতপন্থী বলি। ভালো করে খেয়াল করবেন, যে পন্থী বলে না কেন, তারা এই তথ্য জোগাড় করেছে গোয়েন্দা বিভাগ যে এরা সেই 2014 সাল থেকে যেই তাবলীগের মাধ্যমে সারা বিশ্বে অসংখ্য মানুষ মুসলমান হয়েছে, অসংখ্য নামাজি হয়েছে, অসংখ্য সুদখোর ঘুষখোরেরা ভালো হয়েছে। এটা তো কেউ অস্বীকার করে না। যে মানুষ তাবলীগ করে না, তাবলীগ পছন্দও করে না, সে এটা স্বীকার করে হুজুর তাবলীগের মাধ্যমে অনেক খারাপ মানুষ কি হয়েছে। কথা বলেন না, আমাদের চোখের সামনেই তো। এখন এই পশ্চিমা যারা আছে, বিধর্মী যারা আছে, তাদের টার্গেট ছিল যে এইটারে যদি নষ্ট করা যায় কোনোভাবে। সেই 2014 সাল থেকে তাদের টার্গেট ছিল যে এই মেহনতটাকে কোনোভাবে নষ্ট করা, এক। আর 2 নম্বর হলো আমাদের এই দেশটাকে অস্থিতিশীল করে তোলা। বাস এই দুইটা টার্গেট নিয়ে এই একটা দলকে বানায় দিছে আলাদা। এটা আমার প্রতিবেদন না, নয়া দিগন্তে গতকাল প্রকাশ হয়েছে, আপনারা দেখতে পারেন। তা আমাদের এই বাংলাদেশের গোয়েন্দা বিভাগের রিপোর্ট এটা, সেই 2014 সাল থেকে তারা এই তাবলীগকে বিভক্ত করে এটাকে দুর্বল করার টার্গেট। আর 2 নম্বর হলো আমাদের এই দেশকে এই অস্থির করার একটা টার্গেট নিয়ে তারা নামছে। এখন যারা আমাদের সমাজে না বুঝে ওই দলে যোগ দিছে, আমি তাদেরকে বলবো এখন বুঝে ফিরে আসো। আর যারা বুঝে যোগ দিছে ওরা কোনোভাবেই মুসলমান না, ওরা সন্ত্রাস। আমার কথা বুঝেন না? যারা পরিকল্পিত ভাবে আমার দেশটাকে অস্থিতিশীল করতে চায়, যারা পরিকল্পিত ভাবে ইসলামের একটা সুন্দর মেহনতকে নষ্ট করতে চায়, ওরা কোনোভাবেই মুসলমান না, ওরা সন্ত্রাস। ওরা কি? এই পরিচয় যদি এখন আপনি বলতে লজ্জা পান আর শরম পান আর ভয় পান, টঙ্গীর ময়দানে 18 তারিখে 4 জন মানুষকে হত্যা করছে। কয়জন? আমার রব তো বলেছেন একজনকে যদি কেউ অন্যায় ভাবে হত্যা করে তাহলে সারা পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করার সমান। 4 জন মারছে, চিন্তা করেন 4 বার হত্যা করার সমান হয়েছে। কেমন ধরো সারা পৃথিবীর লক্ষ কোটি মানুষকে কয়বার জবাই দিছে? 4 বার করে একজনকে। এত বড় অন্যায় করেছে। রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একজন মুমিনকে হত্যা করার পিছনে যদি সারা বিশ্বের সমস্ত মানুষের হাত থাকে। মারছে কয়জন রে? সারা বিশ্বের সবাই মিলা একজনকে মারছে। রাসূল বলেছেন লা আকাবাহুমুল্লাহু ফিন-নার, এই সারা পৃথিবীর সমস্ত মানুষকে এই একজন মানুষকে খুন করার অপরাধে আল্লাহ জাহান্নামে নিক্ষেপ করবে। খুন করছে কয়জন রে? একজন রে। এই একজনকে খুনের অপরাধে আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীর লক্ষ কোটি মানুষকে কই দিবেন। সবাই মিলে যদি এই কাজ করে তাহলে একটা মানুষের জীবনের কত মূল্য। আর এরকম 4টা জীবন ফালাই দিছে। কয়টা? এখন আপনারাই বলেন, যারা মুসলমান, যারা ইসলামের দাওয়াত দেয়, যারা কোরআন হাদিসের কথা বলে, তারা কি মার্ডার করতে পারে? কথা বল, তারা কি মার্ডার করতে পারে? আর যারা মার্ডার করতে পারে এরা কোনোভাবেই মুসলমান না। এই কথা যদি পরিষ্কার না নিতে পারেন, আল্লাহ মালুম কই যাবেন। এই কথা স্পষ্ট হতে হবে, এরা সন্ত্রাস। এরা কি? সন্ত্রাস। যারা মার্ডার করেছে তারা কি? সন্ত্রাস। বলা যায় না? বলা যায়। যাই হোক, আমাদের এই বাংলাদেশের বর্তমান যে সরকার আছে এবং আমাদের যে পুলিশ প্রশাসন আছে, তাদেরকে ধন্যবাদ জানাই। এই যে 18 তারিখে যে এই যে 4 জন মানুষের মার্ডার হয়েছে, এখানে যারা সুপরিকল্পিত ভাবে যারা নেতৃত্ব দিয়েছে, শুনলাম তাদের একজনকে গ্রেফতার করে ফেলছে। আলহামদুলিল্লাহ। আমরা চাই বাকি যারা আছে তাদেরকেও গ্রেফতার করো,
আর এই যে মানুষ হত্যা করলে তাদের আমাদের বাংলাদেশে সর্বোচ্চ যে শাস্তি আছে, আমরা চাই এদের জন্য ওই শাস্তি কার্যকর করুক, এটা আমরা চাই। আল্লাহু আকবার। মনে রাখবো, সন্ত্রাসের কোন ধর্মীয় পরিচয় হয় না। সন্ত্রাস, তার পরিচয় হলো সে সন্ত্রাস, সে মুসলমান না, তার পরিচয় কি? সন্ত্রাস। আল্লাহ রাব্বুল আলামিন মাফ করুন। এখন আসি, এই কথাটা যেহেতু আসলো, এখন আপনারা ছোট্ট একটা কথা বলেন। আমাদের এই সমাজে একজন মানুষ মনে করেন অনেক দুষ্ট, মনে করেন ওই মানুষকেও আমি ইমাম সাহেব গিয়ে যদি হত্যা করি, মানুষটা ভালো ছিল না, কি ছিল? দুষ্ট। এরপরেও আমি গিয়ে যদি তারে হত্যা করি, বলেন তো এটা কি জায়েজ হবে না হারাম হবে? সমাজের আপনারা কি মেনে নিবেন? মানবেন? ব্যাস। টঙ্গীর ময়দানে যেই 4 জনকে হত্যা করা হয়েছে, তারা যদি আমাদের এই সমাজের সবচেয়ে জঘন্য মানুষ হয়, এরপরেও যারা হত্যা করেছে তারা সন্ত্রাস। আমার কথা বুঝেন না? বলবেন জাগরে হত্যা করেছে এরা মানে খুব ভালো মানুষ ছিল, দুনিয়ার সবচেয়ে খারাপ মানুষ, এরপরেও যারা হত্যা করেছে, যারা হত্যাকারী, তারা সন্ত্রাস। মন থাকবে তো ইনশাআল্লাহ। আর আমরা আমাদের এই সুন্দর দেশে, আমাদের এই শান্তিপ্রিয় বাংলাদেশে, ইসলাম ধর্ম আমরা যেটাকে শান্তির ধর্ম বলি, এই শান্তির ধর্মে আর এই শান্তির দেশে আমরা কোন সন্ত্রাসী সংগঠন চাই না। চান আপনারা? অতএব আমি চাই, যেই দেশে ইসলামের নাম নিয়ে সন্ত্রাসী কার্যক্রম করে মানুষকে হত্যা করতে পারে, এই দল আমাদের এই দেশ থেকে চিরতরে নিষিদ্ধ ঘোষিত হোক। আমাদের সমাজে যারা এদেরকে সমর্থন করে, এই যে 4টা খুন যারা করেছে, এই খুনকে যারা সমর্থন করে, আমি বিশ্বাস করি আমার রাসূল যে কথা বলেছেন যে একজন মানুষকে হত্যা করার পিছনে আরেকজন মানুষের যদি শুধু মৌন সমর্থন থাকে, তাহলে সে ওই খুনে অংশীদার। কথা বুঝেন না? তা আমার এই সমাজের যারা ওই দলকে সাপোর্ট করে, ওই দলের সাথে সংযুক্ত আছে, তারাও এই খুনের সাথে অংশীদার, তারাও খুনি। কইবেন হুজুর হয়তো যায় না ইস্তিমার ময়দানে, তুই যাস নাই, সমর্থন তো করে, ওর সমর্থনের কারণেই তো সাহস পাইছে, এজন্য সেও খুনি। অতএব যারা খুনি তারা সন্ত্রাস, তাদের ভিন্ন কোনো পরিচয় নাই। অতএব যারা সন্ত্রাস, তারা এইখানে আইসা নিজেদেরকে বড় ইমানদার দাবি করার কোনো সুযোগ আর পাবে না। আগে তওবা করতে হবে, ঠিক হওয়া লাগবে, সঠিক পথে আসা লাগবে, তারপরে আল্লাহ তৌফিক দান করেন। এই যে টঙ্গীতে 4টা হত্যাকাণ্ড হয়েছে, এটার প্রতিবাদে আমাদের আজকে মির্জাপুর মার্কাজ মসজিদ থেকে জুমার পরে 3টার দিকে একটা বিক্ষোভ মিছিল বের হবে। আমাদের যাদের সুযোগ হয় এই সত্যের পক্ষে দাঁড়ানোর, অন্যের বিপরীতে প্রতিবাদে অংশগ্রহণ করার, আমরা সেখানে অংশগ্রহণ করবো ইনশাআল্লাহ। যাদের সুযোগ আছে আমরা কেউ মিস করব না। এই যে মির্জাপুর মার্কাজ মসজিদ, ওই মা সিএনজি পাম্পের ওই পাশে মহিলা কলেজের ওইখানে, তো ওইখান থেকে বিকেল 3টার সময় একটা মিছিল বের হবে, বিক্ষোভ মিছিল, ওই মির্জাপুর পুরান স্টেশনে গিয়ে শেষ হবে। আমাদের যাদের সুযোগ আছে আমরা এই অন্যায়ের প্রতিবাদের মিছিলে অংশগ্রহণ করবো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। এখন খেয়াল করি, আমরা এই দুনিয়ার যত অন্যায় আছে, অবিচার আছে, মুসলমানের লেবাস পরে আমরা এই যে মুনাফিকি যে গ্রহণ করি, গ্রহণ করার সবচেয়ে বড় যে একটা কারণ থাকে, সেটা হলো দুনিয়া। সেটা কি? দুনিয়া। আমরা এটাও শুনেছি, একটা কথা দেখবেন, আমাদের সমাজের মধ্যে আমরা যারা বসবাস করি এই দেশে, আমরা সবাই বুঝি যে আমাদের এই সমাজের মধ্যে বাস্তবতার চাইতে নাটক বেশি হয়। বাস্তবতার চাইতে নাটক বেশি। যে মানুষটা দুষ্ট, সে দেখবেন ভালো নাটক করে। যে মানুষটা সমাজের মধ্যে সবচেয়ে বড় অন্যায় করে, সেও ভালো সেজে ঘুরে। এটা আমাদের সমাজের একটা রীতি। তো এই যে একটা দলের কথা বললাম, এখন আর আমার এতাতি বলতেও মনে চায় না, সাতপন্থী বলতেও মনে চায় না, আমার বলতে মনে চায় এটা সন্ত্রাস। পরিচয় এটা। এই যে সন্ত্রাসী একটা দলের কথা বললাম, আমরা তাদের ব্যাপারে দেখেছি যে এদের ব্যবসা বাণিজ্য বাদ, সব কাজ বুঝবাদ, খালি দেখি এই যে প্রাইভেট নিয়ে নিয়ে তাবলিগে ঘোরাঘুরা করে। আচ্ছা, এই যে আমরা আলেমদের সাথে যারা তাবলিগ করেছে, এরা কেউ ব্যবসা বাদ দিয়ে কোনোদিন তাবলিগ করতে যায় না। কারণ ব্যবসা বাণিজ্য করা লাগবে, কিছু টাকা পয়সা কামাইতে হবে, পরিবার চালাইতে হবে, তারপরে তাবলিগও করা লাগে। হ্যাঁ, সব বাদ দিয়ে তাবলিগে যায়, ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ, কিন্তু পরিবার ভালোই চলে। কেমনে চলে? কথা বুঝেন না? কেমনে চলে? টাকা লাগে না? টাকা তো আসে কোথাও জায়গা থেকে। এই যে দুনিয়ার যে একটা ধান্দা, এমনও আছে
আমাদের এই আলেম ওলামাদের কাছে এমন অফার আসছে, হুজুর খালি আমগো এইদিকে খালি একটু যোগ দেন, কিছুই করা লাগবে না। কথা বুঝছেন? কিছুই করা লাগবে না, বুঝছেন না? মানে ইমামতি করেও খাওয়া লাগবে না, ওই মাদ্রাসায় পড়েও খাওয়া লাগবে না, দেখবেন এমনি খালি খাওয়ান আসতেছে। কথা কি বুঝতে পারছেন? তো এই অফার কোথেকে আসে, কেমনে আসে? এটা দুনিয়া। এটা কি কথা বল না? এটা দুনিয়া। যারা তাবলীগ করে আমরা জানি জান দিতে হয়, মাল দিতে হয়, সময় দিতে হয়। কেন? কারণ ওই কাজ অর্জন করতে হলে আল্লাহরে খুশি করা লাগবে। দুনিয়া ত্যাগ করে আমার মাল আমি ত্যাগ করব, আমার জান আমি ত্যাগ করব, আমার সময় আমি ত্যাগ করব, তারপরে আল্লাহরে পাওয়া যাবে। আর এখানে কিছুই ত্যাগ করা লাগবে না, সব খালি আসবে, সব খালি আসবে। ওটা দুনিয়া। সব কাজের মধ্যে মুসলমানদের থেকে যারা মুনাফিক হয়, ওই শয়তানদের কাছে গিয়ে যখন বলে যে আমরা আপনাদের লগে আছি আর তাদের লগে উপহাস করি, তারাও দুনিয়া কামাই করতে চায়। কি কামাই করতে চায়? দুনিয়া। আর এই দুনিয়ার প্রতি যার যত লালসা, তার পরকাল তত বেশি ক্ষতিগ্রস্ত। যার দুনিয়ার প্রতি লালসা যত বেশি, আজকে খেয়াল করবেন, আমি আপনাদের এই দেওহাটা মসজিদে ইমামতি করি, খুব বড় জায়গায় না, সে ঢাকা শহরে না, অনেক বড় প্রপার কোনো জায়গায় না। এইখান থেকে যদি এই অফার আসতে পারে, হুজুর ইমামতি করে খাওয়া লাগবে না, তাহলে যারা ঢাকা শহরে থাকে, কথা বুঝেন নাই, ফ্ল্যাট, বাসা, বাড়ি, গাড়ির আরো বিভিন্ন অফার আসে। আর আপনারা কইবেন হুজুর এটি কেমন অফার, আপনারা এই হুজুরগিরি করে খান, এখানে তো বড় বড় অফার আছে। হ্যাঁ, এখানেও আছে, এখানেও আছে। যখনই কোনো দল থেকে অফার আসে তখনই আমরা বুঝি এটা হলো বাতিল। কারণ ইসলামের কোন দল দুনিয়ার অফার নিয়ে আসবে না। ইসলামের কোন দল আমার কাছে দুনিয়ার দেওয়ার অফার নিয়ে আসবে না, আমার কাছে এই অফার নিয়ে আসবে যে এই দলের সাথে যদি চলতে চাও তোমার দুনিয়া ছাড়তে হবে। কথা বুঝেন না? কারণ আখিরাত আর দুনিয়া একসাথে হবে না, এটা তেল আর পানির মতো আলাদা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস, মুস্তাদরাক আলা সাহিহাইন, হাদিস নাম্বার 8110, হযরত আবু মুসা আল-আশআরী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহাব্বা দুনিয়াহু, যে ব্যক্তি তার এই দুনিয়ার প্রতি আসক্ত হবে, যে আমার এখান থেকে টাকা আসুক, ওইখান থেকে এটা আসুক, খালি এই দুনিয়া নিয়ে যে ব্যস্ত হয়ে পড়বে, দুনিয়ার প্রতি যদি কেউ বেশি আকৃষ্ট হয়ে পড়ে, রাসূল বলেছেন আদাররা বিআখিরাতিহি, সে তার পরকালকে ক্ষতিগ্রস্ত করবে। যে দুনিয়ার প্রতি আসক্ত হবে সে তার পরকালকে কি করবে? ক্ষতিগ্রস্ত করবে। আর রাসূল বলেছেন ওয়ামান আহাব্বা আখিরাতাহু, আর কেউ যদি তার পরকালের প্রতি আসক্ত হয়, যে আমার পরকাল সাজাইতে হইব, খালি পরকাল নিয়ে তার চিন্তা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আদাররা বিদুনিয়াহু, সে তার দুনিয়াকে ক্ষতিগ্রস্ত করবে। যে কোনো একটা পরকাল যদি সুন্দর করে সাজাইতে চান, দুনিয়াতে একটু ক্ষতি মানতে হবে। আর যদি পুরো দুনিয়া সাজাইতে চান, তাহলে পরকালে ক্ষতিগ্রস্ত হওয়া লাগবে। আমার কথা না, কথা বুঝেন না? আল্লাহু আকবার। এখন তো দুইটা দিক আসলো। আমার রাসূল বললেন যদি দুনিয়ার প্রতি আকৃষ্ট হও পরকাল ক্ষতিগ্রস্ত হবে, আর পরকালের প্রতি যদি আকৃষ্ট হও তোমার দুনিয়া ক্ষতিগ্রস্ত হবে। এখন রাসূলকে জিজ্ঞেস করে রাসূল কোনটা করব? সাইড তো দুইটা, এক হলো দুনিয়ার প্রতি আকৃষ্ট হয়ে পরকালকে ক্ষতিগ্রস্ত করা, আর একটা হলো পরকালের প্রতি আকৃষ্ট হয়ে দুনিয়ারে ক্ষতিগ্রস্ত করা। রাসূল করব কোনটা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফাতিরু মা ইয়াবকা আলা মা ইয়াফনা, যেই জিনিসটা স্থায়ী ওইটারে প্রাধান্য দাও অস্থায়ীটার উপরে। কথা বুঝেন না? যে জিনিসটা অস্থায়ী, আজ আছে কাল, ওইটারে প্রাধান্য দিও না। যেটা শুরু হবে কিন্তু শেষ নাই, ওইটারে কি দাও? অতএব যেই দুনিয়া অস্থায়ী, আজকে আছে কালকে নাই, এই দুনিয়ারে প্রাধান্য দিও না। যে পরকালে একবার পদার্পণ করলে আর শেষ হবে না, ওই পরকালে কি দাও? প্রাধান্য দাও। রাসূল ফয়সালা দিয়েছেন। অতএব এই দুনিয়া আমাদের কাছে যখন আসবে, দুনিয়ার প্রতি যে যতটুকু আসক্ত হব, আমার পরকাল ততটুকু ক্ষতিগ্রস্ত হবে। আমি যদি দুনিয়ার প্রতি পরিপূর্ণ আসক্ত হয়, আমার পুরা পরিপূর্ণ আখিরাত বরবাদ। আমি যদি দুনিয়ার প্রতি 50% আসক্ত হই, 50% আখিরাত বরবাদ। যতটুকু হবে এইদিকে আকৃষ্ট, ওই পরকাল ততটুকু কি হবে? ক্ষতিগ্রস্ত হবে। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। যে দুনিয়ার জন্য নিজের ঈমানটারে বেচা, ওই যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন না, ঈমান বেচা, হেদায়েত বেচা, কি কিনছে? গুমরাহি কিনছে। কি বেচা? ঈমানটারে বেচা, হেদায়েতটারে বেচা, গুমরাহি কিনছে। আচ্ছা, গুমরাহি কিনলো কিসের কারণে? এই যে দুনিয়ার লালসায়। অথচ এই দুনিয়াটা আল্লাহর কাছে এতটাই তুচ্ছ, এতটাই নগণ্য, বলার বাহিরে। এখন ওই কোরআন আর হাদিসের আলোচনার আগে ছোট্ট একটা কথা বলি।
এই যে আমাদের যে পৃথিবী নিয়ে, বিভিন্ন গ্যালাক্সি নিয়ে অনেক ভিডিও আছে, ইউটিউবে ফেসবুকে আছে, আমরা যখন দেখি, যখন এটারে ছোট ছোট করতে করতে বাস ছোট করে আরো ছোট করে এভাবে যখন ভিডিওটা আসে, আমাদের এই পুরো পৃথিবীটা যখন দেখি একটা আঙ্গুলের মাথার সমান ছোট্ট, আরো যখন ছোট করে তখন দেখি পিঁপড়ের একটা ঠ্যাঙের সমান দেখা যায়, আরো যখন ছোট করে তখন দেখি এটা দেখাই যায় না। এর চেয়ে বড় বড় গ্যালাক্সি গুলো দেখা যায়। দেখতে 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 এত বড় গ্যালাক্সি আসে যে এই গ্যালাক্সির তুলনায় কয়েক মিলিয়ন 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 ছোট হলো আমাদের এই পুরো বিশ্ব। এত ছোট, বাহ্যিক ভাবে আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বড় যে গ্যালাক্সি বানাইছেন, ওই গ্যালাক্সির কয়েক শত কোটি ভাগের এক ভাগও এই দুনিয়া না, এই পুরো বিশ্ব না। ওই ভিডিওটা যদি আপনার চোখের সামনে আসে তখন আপনি বুঝতে পারবেন তাহলে যে আল্লাহর কাছে এত বড় গ্যালাক্সি আছে, ওই আল্লাহর কাছে এই দুনিয়ার কি দাম। যে এই দুনিয়াটা একটা জাররা পরিমাণও না ওইটার সামনে। ওই ভিডিওটা একবার দেখেন, তাহলে বুঝবেন যে এই পৃথিবীটা আসলে কি, কিছুই তো না, পুরা দুনিয়াটাই কিছুই না। আর আমার কাছে যে সম্পদ আছে 1 কোটি 10 কোটি, আরো কিছুই নেই। কথা বুঝেন না? ওটা দেখলেও বুঝা আসবে। আর হাদিসের মধ্যে আছে, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনেও বিবরণ দিয়েছেন, সূরা আনআম আয়াত নম্বর 32, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাইবু ওয়া লাহু। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এই দুনিয়ার জীবন তো শুধুমাত্র খেল তামাশা। এই দুনিয়ার জীবন কি? খেল তামাশা। এই আছে, এই নাই। হঠাৎ করে একজন সুস্থ সবল মানুষকে হার্ট অ্যাটাক করছে, শেষ। কথা বুঝেন না? একটা উষ্টা খাইছে, শেষ। ঘুম আসছিল, ঘুম থেকে আর জাগ্রত হইতে পারে নাই। হুজুর খাবারের লুকমাটা মাখায়া মুখ পর্যন্ত তুলছিল, কিন্তু খাইতে পারলো না। আছে না? এই দুনিয়ার জীবন হলো খেল তামাশা, রং তামাশা। এই হুট করেই দেখবেন একদিন শেষ হয়ে গেছে। আমার যে বাবা ছিল, খেয়াল করেন না, যার বাবা চলে গেছে, আমার যে বাবা ছিল সেই বাবাও তো এই দুনিয়ার মধ্যে বিচরণ করেছে। আমার বাবা কি কোনো সময় ভাবছিল যে আমগরে চেয়ার নিয়ে করে যাওয়া লাগবে? এ তো বুঝে নাই, শুধু ভাবছে ছেলে হবে, ছেলের ঘরের পুতি হবে, পুতিরে বিয়ে করবে, আরো কত পরিকল্পনা। আমিও তো করতেছি, আমিও থাকবো না। এই যে শুধু সম্পদ জমা জমা জমা, শেষ মুহূর্তে আমার ঠিকানাও সেই 3.5 হাত মাটির নিচে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এই দুনিয়ার জীবন একটা খেল তামাশা, কিছুই না। সূরা আনকাবুত আয়াত নম্বর 64, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মা হাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবু ওয়া লাইব, খেল তামাশা। মুসলিম শরীফের মধ্যে 2957তম হাদিস, হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন এক বাজারের কাছ দিয়ে যাচ্ছেন। তো যাওয়ার সময় রাস্তার এক পাশে দেখলেন যে একটা বকরির বাচ্চা ময়রা পড়ে রয়েছে। বকরির বাচ্চা, কিসের বাচ্চা? বকরির বাচ্চা। ওই বাচ্চাটা ময়রা রাস্তার এক পাশে ফেলানো আছে, পড়ে আছে। আর ওই বকরির বাচ্চা এমন, এর কানে সমস্যা, এক তো মরা, আবার কানেও সমস্যা। কোন বর্ণনায় পাওয়া যায় কান ছিঁড়া, কোন বর্ণনায় পাওয়া যায় কান শুরু, মানে অন্যান্য বকরির মতো না। মানে হলো প্রতিবন্ধী বকরির বাচ্চা ময়রা পড়ে রয়েছে রাস্তার এক পাশে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মরা বকরির বাচ্চার কানের মধ্যে ধরছে, যেহেতু কানে সমস্যা, কানে ধরে উঁচা করছে যাতে সবাই দেখতে পারে। এক হলো মরা, আবার সমস্যা হলো কানে। দুইটা ধইরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান ধরে উঁচা করে সাহাবায়ে কেরামদেরকে বলতেছেন, আইয়ুকুম ইউহিব্বু আন্না হাদা লাহু বিদিরহামিন। রাসূল বলেন, আচ্ছা এ আমার সাহাবীরা, তোমাদের মধ্যে এমন কে আছো যে 1 টাকা দিয়ে এই বকরির বাচ্চাটারে কিনে নিবা? কয় টাকা? 1 টাকা। সাহাবায়ে কেরাম বলতেছেন, রাসূল মা নুহিব্বু আন্নাহু লানা বিশাইইন। 1 টাকা তো দূরের কথা, টাকা ছাড়াও নিব না। কথা বুঝেন নাই? 1 টাকা তো দূরের কথা, টাকা ছাড়াও নেব না। মা নাসনাউ বিহি, এই মরা আর এই যে কান কাটা বকরির বাচ্চাটা দিয়ে কি করবো আমরা? না এটার গোশত খাওয়া যাবো, না এটা কোনো কাজে দেবো, না এটার পালা যাবো, কিছুই তো না। একে তো হলো মরা, আবার হলো প্রতিবন্ধী, কান কাটা, এটাতে কোনো লাভ নাই। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমনি যদি দিয়ে দেই, মনে করে 1 টাকাও দেওয়া লাগবে না, তুমি কিনে নিয়ে বেরতে যাও। কথা বুঝেন না? তো সাহাবায়ে কেরাম বলতেছেন, আল্লাহ যদি এই বকরির বাচ্চাটা হুজুর বাইসা থাকতো তাহলে একটা কথা ছিল, তাহলে একটা কথা ছিল, তাহলে নিতাম, কিন্তু এটার নিব না। কথা বুঝেন না? যদি বাইচাও থাকতো তারপরে একটু চিন্তা ভাবনা করতাম, কারণ এটা আবার কানেও কি আছে, সমস্যা আছে। আর এখন তো একবারে মরা, প্রশ্ন ওঠে না।
অতএব এই বকরির বাচ্চার আমাদের কাছে এক পয়সাও মূল্য নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো, ফাওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলে, আদ-দুনিয়া আহওয়ানু আলাল্লাহি মিন হাদা আলাইকুম, এই বকরির বাচ্চা তোমাদের কাছে যেরকম মূল্যহীন, মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সারা পৃথিবীটা এর চাইতেও বেশি মূল্যহীন। কথা বলছেন না? এই বকরির বাচ্চা যেরকম তোমাদের কাছে আজকে কোনো দাম নাই, এই সারা পৃথিবীও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এতটুকু দাম নাই। আমরা তো মনে করি কত কিছু, না, আল্লাহর কাছে এটা কিছুই না। কথা বলছেন না? আমি শুধু একটা কথাই বললাম, যারা এই যে এই বিশ্ব মন্ডলী যে ভিডিওটার কথা বললাম, এটা যারা দেখেন নাই, একটু দেখেন, একবার দেখলেই বুঝবেন যে আসলে এটা কি, কিছুই না। আল্লাহু আকবার। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন সূরা আলা আয়াত নাম্বার 14, 15, 16, 17 এই আয়াতগুলোর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়া আর আখিরাতের তুলনা করেছেন। দুনিয়া আর আখিরাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বাদ আফলাহা মান তাসাক্কা, যেই মানুষটা নিজের অন্তরকে পরিশুদ্ধ করতে পেরেছে সে সফল কাম হয়ে গেছে। ওয়া যাকারা রাসমা রাব্বিহি ফাসাল্লা, আল্লাহর নাম স্মরণ করে জিকির করে নামাজ পড়ে তারা সফল কাম হয়ে গেছে। বাল তুতিরুনাল হায়াতাদ দুনিয়া, হ্যাঁ তোমরা তো এই কাজ করো না, বরং এই সব বাদ দিয়া দুনিয়াটারে কি দাও? প্রাধান্য দাও। নিজের অন্তরকে পরিশুদ্ধ না করে যেই পথে গেলে অবৈধ পন্থায় টাকা আসবে ওই পথে দৌড়াও, যেই দিকে গেলে দুনিয়ার প্রতি আসক্ত বেশি হওয়া যাবে ওই দিকে দৌড়াও। নামাজ আর আল্লাহ রাব্বুল আলামিনের জন্য নিজের কলবকে পরিশুদ্ধ করার দিকে তো আর যাও না। আল্লাহ বলেছেন, বাল তুতিরুনাল হায়াতাদ দুনিয়া, এই পার্থিব জীবনকে, পার্থিব উপকরণকেই তোমরা কি দাও? প্রাধান্য দাও। অথচ ওয়াল আখিরাতু খায়র ওয়া আবকা, অথচ পরকাল হলো সবচেয়ে কল্যাণকর এবং স্থায়ী, যে পরকালের শুরু আছে শেষ নাই। আল্লাহু আকবার। ছোট্ট একটা হাদিস বলে আজকে আলোচনা শেষ। মুসলিম শরীফ 2858, হযরত মুস্তাওরিদ রাদিয়াল্লাহু আনহু তিনি বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উপমাটা দেখেন, রাসূল বলেছেন, মাদ দুনিয়া ফিল আখিরা, পরকালের তুলনায় এই দুনিয়াটা, কিসের তুলনায়? পরকালের তুলনায়। পরকাল যে অনন্ত অসীম, সেই অনন্ত অসীম জীবনের তুলনায় এই দুনিয়ার জীবনটা ইল্লা মিসলু মা ইয়াজআলু আহাদুকুম ইসবাহু ফিল ইয়াম, উদাহরণ হলো যেমন তোমাদের কেউ একটা আঙ্গুল নিয়ে সমুদ্রের মধ্যে চুবানি দিছে। কই নিয়া? সমুদ্রের মধ্যে। এই পুরো সমুদ্রটা হলো, মনে করো যে একটা পরকাল, পুরো সমুদ্রটা। আর তুমি নিয়ে এই সমুদ্রের মধ্যে কি দিছো? একটা আঙ্গুল চুবানি দিছো। এই আঙ্গুলটারে উঠায় দেখো তো কতটুকু পানি আসছে। পুরো সমুদ্র থেকে আঙ্গুল চুবানি দিয়া আঙ্গুলটারে তুইলা দেখো পানি কতটুকু আসছে। এই পুরো সমুদ্র হলো পরকাল, আর তোমার আঙ্গুলের মাথায় যে পানি আসছে ওই পুরো সমুদ্রের তুলনায় এই পানি যতটুকু, পুরা পরকালের তুলনায় তোমার এই দুনিয়ার হায়াত হলো এতটুকু, এর চেয়ে বেশি কিছু না। অতএব আমাদের হিসাব নিকাশ করার সময় এই দুনিয়ার প্রতি আসক্ত হয়ে পরকালকে ক্ষতিগ্রস্ত করব, নাকি পরকালের প্রতি আসক্ত হয়ে দুনিয়া একটু যাই যাক? কথা বুঝি না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে পরকালের প্রতি আকৃষ্ট হওয়া, আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য কলবকে পরিশুদ্ধ করা, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য একনিষ্ঠ থাকা, নিফাকি থাকলে নিফাকিকে বের করে দেওয়া, মুনাফিকদের কাতার থেকে নিজেকে সরায়া মুমিনদের কাতারে নিজেকে নিয়ে আসা, আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করেন। যত সন্ত্রাস আর সন্ত্রাসী আমরা বুঝলাম, সেখান থেকে আমাদেরকে ফিরে আসার তৌফিক দান করেন। এখনো যদি না বুঝি, পরকালে গিয়া কইেন না যে ইমাম সাহেব কয় নাই। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।